একজন দুষ্ট প্রকৃত ডাকাতকেও আল্লাহর ওলি বানায়া দিয়েছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যেহেতু মাদ্রাসার আয়োজিত মাহফিল খানা গো, পৃথিবীর মধ্যে নাম ছিল ডাকাত বসিরউদ্দিন, জোরে বলো আল্লাহ। আমার বাবার কোরআনের পাখি হিফজখানার এক ছাত্র, কোরআনুল কারীম পড়ে, গরিব মানুষ, বাবা নাই মা নাই, এই দুনিয়ার মধ্যে হিফজখানায় ভর্তি হলো। এই ছাত্ররা রাত জেগে জেগে সব ছাত্ররা কোরআন পড়ে, আপনারা ঘুমায় যান, হিফজখানার ছাত্ররা 3টা বেজে গেল উঠে, 3টার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, এই 3টার সময় কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে। এই রাত 3টার সময় মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, এই রাত যখন 3টে বেজে যায় রাসূলুল্লাহর রওজা মুবারক খুলে দেওয়া হয়। রাত যখন 3টে বেজে যায়, বাংলাদেশ নল পৃথিবীর কোরআনের পাখিগুলো কোরআন পড়ার জন্য জেগে যায়, জোরে বলেন ঠিক কি? আর এ দুনিয়ার মুসলমান শোনো, ডাকাত বসিরউদ্দিন যিনি 40 জন ডাকাতের সর্দার, জোরে বলেন কয়জন? 40 জন ডাকাতের সর্দার বসিরউদ্দিন প্রতিদিন ডাকাতি করতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সতী সাথী নারী দান করেছিল, বিবি দান করেছিল। বিবি ডাক দিয়ে কয়, স্বামী আপনি আমারে হারাম খাওয়াইবেন না, আমি প্রয়োজন হলে ভিক্ষা করে খাবো, চেয়ে খাবো, তবু হারাম খাবো না। এ মুসলমান রাতের অন্ধকারে 40 জন ডাকাত সঙ্গে করে সাথী সঙ্গীদেরকে নিয়ে মহল্লায় ডাকাতি করতে রওনা দিয়েছে। পথিমধ্যে দেখি এক পাহাড়ি অঞ্চলের মধ্যে এক কোরআনের পাখি বসে বসে কাঁদতেছে, জোরে বলা যাবে না। আর এই কান্না, কোরআনের পাখির কান্না ডাকাত বসিরউদ্দিনের কানে যে লাগছে, ডাকতে বলে, সাথীরা রে একটু অপেক্ষা কর, জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। এবার কি করলেন, আস্তে আস্তে চলে গেলেন, যা দেখে রে ওই ডাকাত বসিরউদ্দিন যা দেখে রে একটা বালক চোখের পানি সেরে সেরে কান্দার বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, রাত জেগে আমার বন্ধুরা কোরআন পড়ে, সকালবেলা সবক দিবে আল্লাহ, আমি কোরআনের সবক দিতে পারবো না, কোরআন পড়তে পারলাম না। এই কষ্ট অন্তরের ভিতরে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাকাত বসিরউদ্দিন পিছন থেকে যা বলে, ভালো তুমি কেন কান্দো রে বালক? বালক বলে, আমি কেন কান্দি আপনারা কি করে বোঝাবো? ওই যে দেখেন মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি, রাত এখন 3টা বেজে গেছে, বন্ধুরা সবাই বাতি জ্বালায় কোরআন পড়া শুরু করেছে, কোরআন পড়া শুরু করেছে। আমি গরিব মানুষ, তেল কিনতে পারি না, বাতিও জ্বালাইতে পারি নাই, এই জন্য বসে বসে কাঁদতেছি কোরআন পড়ার নেশায়। ও যুবক শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগায় শোনারে যুবক, কোরআনের প্রতি কত মায়া, কোরআনের প্রতি কত ভালোবাসা। কান্দে বালক, কান্দার বলে, হুজুর ওই কোরআনের জন্য আমি কান্দি, কোরআন বন্ধুরা পরে আমি পড়তে পারি না, তেল না থাকার কারণে, অভাবটার কারণ, অভাবের জন্য আমি লেখাপড়া ঠিক মতো করতে পারি না। ওই যুবক ছেলের, ওই বাচ্চা ছেলের কান্না বসিরের অন্তরের ভিতরে লাগছে। বসিরউদ্দিন বলে, বাবা দাঁড়াও, আমি যাই, বাজারে যাই। বাজারে চলে গেলেন ডাকাত বসিরউদ্দিন। বাজারে যাইয়া এক দোকানদারকে ডাক উঠাইলেন, দোকানদার ওঠো। দোকানদার উঠলেন, দোকানদার কোথায় বলে, দোকানদার রে আমাকে তেল দাও। দোকানদার তেল দিলেন, তেল দিয়ে যখন বলে, দোকানদারে তোমার তেলের দাম কত?
যখনই বসিরের মুখের দিকে তাকাইছে বসিরকে চিনে ফেলছে। ডাকতে বলে, হুজুর তেলের টাকা লাগবে না, আমি আপনাকে চিনি, আপনি ডাকাতির সরদার বসিরউদ্দিন। হুজুর আপনি তেল নেবেন, কত বেরেল নেবেন বলেন, আমি দিব, একটা টাকা লাগবে না। বসির বলে, না রে না, ওরে গতকালকে যে বসিরকে দেখেছিলা সেই বসির নাই রে, তুমি গতকালকে যে বসিরের নাম শুনেছিলা সেই বসির আর এখন নাই। আরে একটা ভালো কোরআনের প্রতি এত পাগল, ওই কোরআন পড়তে না পারিয়া চোখের পানি ছেড়ে কান্দে। আর আমি ডাকাত বসিরউদ্দিন কবরে চলে যায়, পায় এখনো কোরআন বুঝলাম না। ওই কোরআন পড়ার এত মায়া, কোরআনের প্রতি এত দয়া, কোরআনের প্রতি এত ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তোমার তেলের দামটা নাও, তেলের দামটা দিয়া বলে, এই দোকানদার আমার মাথায় উঠায় দাও, তেলটা আমি নিয়ে যাই। ডাকাত বসিরউদ্দিন নিজের মাথায় তেলের ঝাঁকা লইয়া তো মুসলমান তেল লইয়া চলে আসলেন। যুবককে এইবার ডাক দে, বসিরউদ্দিন ডাক দে, কয় ভালো কেই নাও তেল, যাও তুমি কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়বে, আর এই কোরআন পড়বে আর আমার জন্য দোয়া করবে। যাও বালক চলে যাও, মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এর কোরআন পড়ো ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবাজের সময় তোমার, একটু জোরে বলেন, কোরআন পড়ো ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন পড়াও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবাজের সময় তোমার। আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের সময় তোমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলে দিলেন কান্ডা লাগা। ডাকাত বসিরউদ্দিন বলে, বাবা এই নাও তেল নাও, তুমি কোরআন পড়ো, আর যতদিন তুমি কোরআন শিক্ষা করবা, যত খরচ লাগে আজ থেকে আমি বহন করব। ওই বালক হাত উঠায় রব্বে কারিমের দরবারে হাত উঠায় দিয়ে বলে, আল্লাহ এই কোরআন পড়ার জন্য, কোরআনকে ভালোবাসে আমি বালককে যিনি তেল কিনে দিল, আল্লাহ এই কোরআন পড়ার জন্য আমি দোয়া করি, গো আল্লাহ তুমি এই পৃথিবীর মধ্যে তারে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। দোয়া করলেন যুবক, বালক দোয়া করে কার কাছে? জোরে বলে, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ যিনি আমাকে কোরআন পড়ার জন্য, কোরআনের ইজ্জতের খাতিরে, আল্লাহ যিনি কোরআনকে এত ভালোবাসে, আমি তারে চিনি না, অচিনা পথিক আমার কোরআনের জন্য সহযোগিতা করলো পড়ার জন্য। আল্লাহ গো তারে তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। মুসলমান যাদের কথা বলতেছিলাম একটু আগে, কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওলি মানুষ বানায় না, ওলি হয় আল্লাহর তরফ থেকে। লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে ঘুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আরে আল্লাহর ওলিদের মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কখন কার ওলির কাতারে নাম লিখে দিবে আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? ডাকাত বসিরউদ্দিন
তেলটা দিয়ে রওনা হয়ে গেল। সাথীরা বলে, ও হুজুর, সর্দার সাহেব আজকে ডাকাতি করতে যাবেন না? কই না, আমি আজকে যাব না, মন ভালো না, আমি আর জীবন আজকে নয়, আর জীবনে ডাকাতি করব না। আরে জীবন চলে গেল, এখনো পর্যন্ত খোদারে চিনলাম না। আরে একটা বালক আজকে আমার চোখ খুলে দিছে, সেই কোরআন, খোদার কোরআনকে কত ভালোবাসে। এই কোরআন পড়তে না পারিয়া ওই বালকটা জঙ্গলে বয়া বয়া কান্দে, আর আমি বসিরউদ্দিন মানুষের মাল হরণ করি। জীবনে কত বড় অন্যায় করলাম, কত বড় অপরাধ করলাম রে। জীবনে আর কোনোদিন অন্যায় করব না, কোনোদিন আর ডাকাতি করব না। এরে বাড়ি চলে গেলেন বসিরউদ্দিন। বাড়ি যায় দেখে বিবি ঘরের মধ্যে দোয়া করে, ডাকতে বলে, বিবি রে, বিবি। বিবি ডাকতে কয়, স্বামী রে, আপনি কি আজকে যান নাই, ডাকাতি করতে যান নাই? ডাকতে বসিরউদ্দিন কয়, বিবি রে, আর জীবনেও কোনোদিন ডাকাতি করব না। আজকে একটা বালক আমারে চোখ খুলে দিছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, ডাকাত বসিরউদ্দিন বলে, বিবি রে, ছোট্ট একটা বালক, তার মা নাই, তার বাবা নাই জগতের মধ্যে। এই বালক কোরআনের জন্য এত পাগল, ওই কোরআন আল্লাহর বিধানের জন্য এত পাগল। জীবনে আর কোনোদিন আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি ডাকাতি করব না, অন্যায় করব না। আজ থেকে আমি ভালো হয়ে যাব। সকাল বেলারে বিবি আমারে নিয়ে যাবি ঈদ এলাকার মধ্যে, যিনি মহাত্তাপোষ আছেন, যিনি আল্লাহওয়ালা ব্যক্তি, তার কদমের মধ্যে আমারে নিয়ে যাবি। সকাল বেলা বিবি কি করলেন? স্বামী স্ত্রী দুজন মিলে, মুসলমান শোনো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে হাজির হয়ে গেছে। জোরে বলো মারহাবা। এর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যা বলে, হুজুর, বিগত দিন আমি অন্যায়ের পথে ছিলাম, জীবনে আমি কত অন্যায় করেছি, জুলুম করেছি, কত মানুষের মাল হরণ করেছি। জীবনে আর কোনোদিন আমি অন্যায় করতে চাই না, জীবনে আর কোনোদিন আমি পাপের কাজ করতে চাই না। একজন কোরআনের পাখির দোয়া আরলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দোয়া করলো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মুসলমান কবুল করে নিছে। তওবা করলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে, যে তওবা করলেন মুসলমান, তওবা করে হাত উঠায় কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাখির ইজ্জত করার কারণে, কোরআনের পাখির সহযোগিতা করার কারণে এই পৃথিবীর মধ্যে তৎকালীন জামানার মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ডাকাত বসিরউদ্দিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ওলির কাতারে নাম লেখা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমার ভাইরা, ইহা দ্বারা আমরা প্রমাণ পাই যে মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা যদি করি, টাকার দরকার নাই, ভালোবেসে মাথায় হাত বোলাই, আপনার কিচ্ছু দরকার নেই, একটা ছাত্র মাদ্রাসায় পড়া, এই মাদ্রাসায় দিয়ে একটা ছেলে হাফেজ হোক, সেই ছেলেটা কোরআনের পাখি, কোরআন শিখুক, সেই ছেলে আপনার জানাজা পড়াবে, সেই ছেলে আপনার জন্য দোয়া করবে। আপনি মারা গেলে কবরের পাশে দাঁড়াইয়া 14টা হক পিতামাতার ইন্তেকালের পরে হলো 7টা হক, ইন্তেকালের আগে হলো 7টা হক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এই 14টা হক মোট 7টা হলো ইন্তেকালের পরে। যদি তোমার ছেলে আলেম হয়, তাহলে 1 নম্বরে তোমার জন্য সওয়াব রেসানি করবে, 2 নাম্বার তোমার জন্য মাগফিরাত কামনা করবে, 7 নাম্বার তোমার জন্য মুসলমান শুনে নাও, তোমার জন্য সময় সুযোগ করে কবরটা জিয়ারত করবে। বাবারে এমন সন্তান রেখে গেছো, জীবনে কবরটা জিয়ারত করবে না। জীবনে কোনোদিন মুসলমান এমন সন্তান রেখে গেছো দুনিয়ার মধ্যে, যে ছেলে তোমার জন্য আল্লাহর দরবারে কাঁদবে না। আল্লাহ দোয়া শিখে আল্লাহ রাব্বুল আমিনের হাবিব
ও মুসলমান বললেন সাহাবীরা রে তোমাদেরকে আমি এমন কোন ব্যবসার কথা বলে দিব যা করলে তোমরা কবুল হজের সওয়াব রেশানি অর্জন করতে পারবা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এমন কি জিনিস এমন কি নিয়ামত বলেন। নবীজি বললেন সাহাবীরা রে তোমাদের যাদের পিতা মাতা এই দুনিয়ার মধ্যে জিন্দা আছে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবীরা কাঁদেন হুজুর আমাদের মা নাই আমাদের বাবা নাই। নবীজি বলেন সাহাবীরা রে তোমার শুধু আব্বা নাই মা নাই, তোমরা কি আমার মতো আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল আমিন তাড়াতাড়ি যাও আমার হাবিবরে জানায় আসো যাদের আব্বা নাই মা নাই তারা যেন এইভাবে দোয়া করে রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বললে হয়তো অনেকে বলবেন অনেক কথা এমন সন্তান রেখে গেছি আবার এমন সন্তান আছে দাদা বড় আশা করে নাতিরে মাদ্রাসায় দিছে 2 মাস পরে কয় হুজুর বলছে বাবা দাদা মার বাপ মার জন্য দোয়া করা না যায়। আবার এমন মাদ্রাসা আছে লেখাপড়া করাবো কিছুদিন পরে আব্বারে ডাক দেখো আব্বা বড় আশা করে ছেলের মাদ্রাসায় পড়াচ্ছে কয় আব্বা গো জানাজার নামাজ পড়ে দোয়া করা না যায় মিলাদ পড়া না যায় নবীজি মাটির মানুষ। এই জন্য বলবো সুন্নি আকীদায় যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে সন্তানদের দেবেন। এই আকীদা সুন্নি আকীদা যারা শিখবে সারা জীবন আপনি কবরে বয়া বয়া সওয়াব পাইবেন। জোরে বলেন ঠিক কিনা বলেন রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে হাবি আল্লাহ কি বলে দুনিয়ার মানুষ আল্লাহ 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 মুসলমান হইয়া করলে না কোরআনের আল্লাহ আল্লাহ। এই রে মুসলমান হইয়া করলে না নামাজের আল্লাহ। যে কোরআনে পার করিবে কঠিন হাসর আল্লাহ আল্লাহ। এই রে মুসলমান হইয়া করলে না কোরআনের আমল হাদিসের আমল আল্লাহ আল্লাহ। কোরআন হবে সঙ্গের সাথী আমল হবে কবর বাতি ওই কোরআনে পার করবে তোর ওই আমলে পার হবে তুই কঠিন হাসর আল্লাহ আল্লাহ। এই রে মুসলমান হইয়া করলে না নামাজের আমল মুসলমান হইয়া করলে না নামাজের আমল আল্লাহ আল্লাহ। কোরআন আমল করেন যিনি আব্দুল কাদের নামটি শুনি বাগদাদ নগর মুসলমান হইয়া করলে না নামাজের আমল কোরআনের আমল আল্লাহ আল্লাহ। لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে ঐতিহাসিক রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আজকে সারা প্রতি উত্তরপাড়া যুব সমাজ এবং নূরে মদিনা ইন্টারন্যাশনাল হিফজো এন্টার গার্ডেন, যেটা ক্যাডেট মাদ্রাসা বলা হয়, এই ক্যাডেট মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের এই 33তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাকে আমাকে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক, যাদের কথা আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলাদা অবস্থান করে হুমুদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, সমস্ত হক্কানি ওলি আল্লাহ যারা শুয়ে আছে প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ ওয়াহিদ আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কাজী জনাব মোহাম্মদ মুমিনুল হক লিটন মিয়া, আজকের মাহফিলের বিশেষ অতিথি আছেন চারু মিয়া সাহেব সহ আজকের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ওলামা ইকরাম, প্রধান শিক্ষক সহ এই প্রতিষ্ঠানের যে সমস্ত ছাত্র ভাই বোনেরা আছেন এবং আজকের উলামা ইকরাম, তাদের মধ্যে আমার আগে যিনি আলোচনা করে গেলেন হাফেজ হযরত মাওলানা কারি মোহাম্মদ আলমগীর হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। কি করেছে আপনারা জানেন, আমি যেটা শুনতে পারিনি, তবে অত্যন্ত ভালো আলোচক, একজন ভালো মানুষকে অনেক ভালো আলোচনা করে শোনান এবং আলোচনা করেন। উনি আলোচনা করেছেন, তার আগে অনেক আলেম ওলামা ছিল, যদি পারি সময় নাম বলবো, কেউ মনে কিছু করবেন না। হাফেজ আবুল হাশেম ভাই আছেন, জনাব মোহাম্মদ জামাল হোসেন সাহেব আছেন, জনাব মোহাম্মদ হুসাইন ভাই আছেন, হাফেজ কাউসার আহমেদ আছেন, হাফেজ মোহাম্মদ সোহেল ভাই আছেন। এক কথায় এই মাদ্রাসায়, এই প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক আছে সবাই আলেম, সবাই ওয়াজ নসিহত করতে পারেন। সকলকে জানাই মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জোরে বলেন ভালো আছেন? আরো জোরে চিল্লায় বলতে হবে আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন। এই মাদ্রাসা সুন্দরভাবে চলে, এই যে নূরে মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট হিফজো মাদ্রাসা, এই মাদ্রাসা সুন্দর চলুক, আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আমি গত বছর এসেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছিলাম। আমি বললাম যে আমি ছেলেদের জানাজার নামাজ পড়া দেখি, দোয়া দুরূদ পড়া দেখি, যে একদম প্র্যাকটিক্যালে এত সুন্দর লেগেছিল, আমার প্রাণ কেড়ে নিয়েছিল। এইটা দেখে আমি উৎসাহিত হয়ে আমি একটা মাদ্রাসা করেছিলাম গত বছর। সত্যি বলতে কি, এই মাদ্রাসা দেখার পর আমার ভিতরে একটা অনুপ্রেরণা এসেছিল। যা পর এখান থেকে যা পর 40 শতক জমি কিনে একটা মাদ্রাসা করছি। মাদ্রাসার নাম দিয়েছি মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা হেফজো খান, যেখানে এই জমিটা দান করেছি আল্লাহর নামে এবং একটা বিল্ডিং করেছি 63 লম্বা, বিশাল বড় একটা বিল্ডিং করেছি, 3 তলা ফাউন্ডেশন। এই সব দিয়া মোটামুটি গত বছর যা কামাইছি, এবছর যা কামাইছি সব হিসাবে দিলাম। তা দিয়ে একটা এত আনন্দ পেয়েছি মাদ্রাসাটা করে, যে এই মাদ্রাসায় গেলে যখন কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করে, মন চায় শুধু শুনতে আর শুনতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসার প্রয়োজন। কারণ এই মাদ্রাসার ছাত্রদেরকে, এই হেফজো ছাত্রদেরকে দুনিয়া থেকে কোরআন উঠিয়ে দেওয়ার জন্য অসংখ্য মুনাফিকেরা ষড়যন্ত্র করেছে। তারা এই কি করবে, তাদের এই কোরআনটা আমাদের ভিতর থেকে সরাই দিতে যাচ্ছে। কারণ এই কোরআন যদি থাকে, তাহলে মানুষ হারাম হালাল সরল সঠিক সব কিছু, সত্য মিথ্যা সব যাচাই বাছাই করে এরা টের পেয়ে যাবে, মানুষকে জানিয়ে দিবে। মানুষ সুদ খাইতে পারবে না, ঘুষ খেতে পারবে না, জেনা ব্যভিচার করতে পারবে না। কোরআন
যার ভিতর থাকবে সে অন্যায় করতে পারবে না। এই জন্য কোরআনের মাদ্রাসাগুলো বেশি আঘাত করতেছে, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো এই মাদ্রাসাগুলো বেশি বেশি আমাদের করতে হবে, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য কোরআনের ভিতরে কোরআন এই যে যত আয়াত যত আছে এর ভিতরে একটা ভুল আছে, জোরে বলেন আছে। কোরআনের ভিতরে এখন বর্তমান জামানে এক শ্রেণী আলেম বাইর যারা বলছে কোরআনের ভিতরে অধিকাংশ আয়াত জাল, জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা সেই কিতাব। কোন কিতাব? যেটা রব্বুল কারীম মানুষের জন্য গোটা পৃথিবীর জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আছে না? কথা বলেন আছে? একটা জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই, একটা আয়াতের ভুল নাই। এটা মানবে কারা? একমাত্র আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা তারা এটার প্রতি ঈমান আনবে। তারা জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই যুগে যুগে অসংখ্য মুনাফিকেরা কোরআনকে চিরতরে বিদায় করার জন্য যারা পায়তারা করেছিল। আমার দাদু ভাইরা বড় কষ্ট হয়। এই কোরআনকে ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই কোরআনের প্রতি সম্মান দেখানোর দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? এ ভাইরা, কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা যেটা বর্তমান যুগের কিছু আলেমরা বলতেছেন এই সূরাটা হলো জাল। কারণ আমার দেশের সাধারণ পাবলিক, সাধারণ জনগণ এরা জানে কোরআনের মধ্যে ছোট ছোট সূরাগুলো, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো তারা মুখস্থ করতে পারে। ইমাম সাহেব যখন এই সূরাগুলো তেলাওয়াত করে শুনে শুনে তারা মুখস্থ করেছে। আজকে যারা ওই মন্দিরে যে পূজা করে, যারা মুসলমান দেবতা বানায় পূজা করে, তাদের ধারণা এক আল্লাহ ব্যতীত আরো খোদা আছে। আরো খোদার যারা অনুসরণ করে, যারা আরো খোদা বানাইয়া দুনিয়ার মধ্যে পূজা করে, এই সমস্ত মুনাফিকেরা তারা শুরু করছে, তারা শুরু করেছে মুসলমান এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাসটা হলো বর্তমান জাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। কয়জন? 4-5 জন। তাহলে মন্দিরে যাই কারা? পূজায় যাই কারা? চন্দ্র পূজা করে তারা। অসংখ্য খোদা বানাইয়া, অসংখ্য দেবতা বানাইয়া অসংখ্য মানুষ কুফরিতে লিপ্ত হয়ে গেছে, অসংখ্য মানুষ শিরকিতে লিপ্ত হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদের জানা আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আল্লাহর কোন ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোন পরিবার পরিজন নাই। আছে বাবা মায়ের যেমন আত্মীয় স্বজন আছে, আপনার যেমন আত্মীয় স্বজন আছে, আমার আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই, আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই। আসেনি? কথা বলেন আসেনি? এখন আল্লাহ কয় বান্দারে, কাউরে আমি জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারুর মুখাপেক্ষী নাই। জোরে বলেন ঠিক কিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা
বাবা গলাটা পরিষ্কার হোক, জোরে জোরে আমরা আলোচনা। যাইতে পারলাম না আমি অসহায়, তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধু দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না মদিনা। ভালো লাগে কি লাগে না? মদিনায় যেতে চান না? জোরে বলেন চান কি চান না? রাত হয়ে গেছে, কষ্ট দিব না, তাড়াতাড়ি। মদিনা যাইতে পারলাম না মদিনা, আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় শুধু দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে জানাই মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা। হায় হায় মদিনার পাগল যারা, মদিনার প্রেমের পাগল যারা। একটু আগে আমাদের জালালি ভাই বলছে মদিনায় যেতে চাই কি চাই না। আমি আওয়াজ শুনেছি, একটা গজল শুনেছি, মদিনায় যেতে চাই, সবাই বলছে যেতে চাই। কপালে কারে নিব, কার দিদার ওই পাল্লাই পাল্লাই বাজারে, বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কথাগুলো বললে বুঝতে পারবেন। আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই মাদ্রাসার তালিবে ইলমদের কথা বলে আমি আলোচনা শুরু করব। যেহেতু মাদ্রাসার আমার বাবারা পৃথিবীর মধ্যে মাদ্রাসার ছাত্রকে আল্লাহ একটু সহযোগিতা করার কারণে রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও